আপনাদের সামনে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার নেতাদেরকে করার জন্য সেই বক্তব্য দিচ্ছেন। আপনি একটু বসে তার এই বক্তব্য প্রত্যাহার করা না হলে আমরা ভবিষ্যতে কখনোই উপজেলার কোনো আমি ডিসি বলছি আপনি বসার জন্য আমরা please। উপজেলার কোনো মিটিংয়ে আমরা অংশগ্রহণ করব না। আমি আপনাকে বিনয়ের সাথে বলছি বসার জন্য, একটু বসেন আপনারা সবাই। আমাকে কি তাহলে বলবো একটু প্লিজ, আপনি কি এসে পরিচয় আমার দরকার, আমি ডিসি বলছি বসতে বসবেন। ডোন্ট সে লাইক দিস। এখনো যদি মনে করেন চেয়ার আপনার, তাহলে সমস্যা আছে। কিন্তু আমি ডিসি কিন্তু ওনাকে স্টপ করিয়েছি। কি করেছেন আমি? তা আপনাদের রক্তে তো গরমে হয়নি, সমস্যা তো। আমি তো ভয় পাওয়ার জন্য এখানে আসিনি, আমি ভয় দেখানোর জন্য আসছি। ডে আফটার টুমরো ইলেকশন হবে, আপনাদের তো দেখে বলছি আয়নার মতো পরিবেশ, আপনাদের দেখে বলছি এগুলো লাগবে না, সরেন প্লিজ সরেন। সার্কুলার দরকার নেই তো। আপনার ডিসি প্রথম দিন আসছে, আপনার রাজনৈতিক বক্তব্য শুরু করছেন, এইটাই তো আপনাদের চরিত্রের প্রকাশ। আর কিছু সার্টিফিকেট লাগে আপনাদের? আমি তো 7টা উপজেলা করছি, এটার নামে কি উন্নত? আমি তো নিজেই লজ্জিত এখন আপনাদের বিষয়গুলো। আমি ইলেকশন উঠাবো, আপনাদের নিয়ে তো আমার শঙ্কিত আছে। আপনারা বাইরে বাইরে যুদ্ধ করেন, যে বাইকে ভাই দেখতে পারে না সেখানে তো সব ইম্পসিবল। আমি 10টা ফোন পেয়েছি এই জেলায় আসার পর, 10টার মধ্যে 7টা ফোন। আপনারা কি রাজনীতি করেন? আপনারা ক্যান্ডিডেট কি আপনি ছাড়া নাই? আমরা সরকারের কর্মচারী, কথা যত কম বলবো তত বেশি শান্তি পাবো আপনাদের সাথে। আপনারা মাইক পাইলে জোরে জোরে কথা বলবেন, একে অপরের বিরুদ্ধে বলবেন, এটি তো আপনাদের সংস্কৃতি বিগত সময় তৈরি হয়েছে। এটা থেকে বেরিয়ে আসতে হবে। একজন যখন কথা বলেছে, আমি তাকে প্রতিহত বলবো না, তাকে আমি বাধিত করছি যে এইসব ভাবে আমি আজকে আসছি আপনাদের সাথে কি সৌজন্য সাক্ষাৎ করতে আসছি না বলেন। তো আসার পরে যদি আপনাদের মধ্যে এরকম থাকে, কে কে বক্তব্য দিয়েছেন, কোন জায়গায় কার বিরুদ্ধে দিয়েছেন, এটা কি আজকের মোটো হওয়া উচিত? আমি কি জেনে গেলাম আপনাদের সম্বন্ধে? এরকম পরিচয় দেওয়াটা আমি মনে করি না একটা এরকম একটা মত বিনিময় সভা হওয়া উচিত। আপনাদের যদি রাজনৈতিক বক্তব্য থাকে, প্লিজ গো আউটসাইড। আমি নির্বাচন সামনে সুন্দর দেখতে চাই। আপনাদের কারো মতামত আমার এখন শোনার সুযোগ নেই, আমি শুনবো না আপনাদের। প্লিজ মাইক সরাই নেব, প্লিজ। আপনাকে বসতে হবে, আমি বলছি আপনাকে বসতে হবে প্লিজ। আমি কথা বলতেছি, আপনাকে একান্ত ভাবে ইউনোর সামনে নিয়ে বসে শুনবো। আপনাদের 5 জন যদি থাকে আপনাদেরকে শুনবো। আপনাকে একটু বলি, আমি আপনাদের কাছে আসছি একটু সালাম দিতে, যদি সহজ বাংলায় বলি সালাম দিতে, আপনাদের কাছে একটু শুনতে। কারণ 8টা উপজেলায় আমার যাওয়ার নির্দেশনা ঊর্ধ্বতন না। আমার একটা জীবনের স্বপ্ন তো আছে, ডিসি হইলে যে পুরা জেলাটা কেমন, তারা কেমন কাজ করে, তারা কেমন চলে, তাদের শহরগুলো কেমন, তাদের জনপদগুলো কেমন, ব্যক্তিগুলো কেমন। এখন যদি আমার 7 সন্তানের 1 সন্তান, মানে 8 জনের 1 জনটা যদি আমার নেগেটিভ নিয়ে যেতে হয়, আপনি কি মনে করেন না আপনাদের মতো আরো 10টা দলীয় মতাদর্শের লোক অন্য উপজেলায় আছে? আপনি কি মনে করেন না প্রার্থী আপনাদের মধ্যে 4-5টা শহরে আছে, অন্য আসনে আছে? আমি আপনাদেরকে অনুরোধ করি, একটু দিন মাত্র শুরু হয়েছে, এখনই যদি গরম আবহাওয়া বসে, তাহলে তো আমার গরম আবহাওয়া এর চেয়ে বেশি হবে। কারণ আমি তো এখন আইন প্রয়োগকারী সংস্থা, বাংলাদেশ নির্বাচন কমিশন সেটাই বলেছে আইনের ব্যত্যয় হবে, নির্বাচনের ব্যত্যয় হবে, সে কে বাই কোন বাই সেটা বিষয় না। আপনাকে এটা মাথায় নিয়ে চলতে হবে। আমি আপনাদেরকে বলেছি, আপনাদের সমস্যা থাকলে সেটা বলবেন এবং সলিউশন সহকারে। আপনারা যেভাবে বলা শুরু করছেন, মনে হয়েছে জেলা প্রশাসক এখন নিয়েছে, কি বলে এটাকে, আলাদিনের চেরাক নিয়েছে, টিপ দিব, সমাধান হয়ে যাবে। আমি আপনাদের কাছে এটা জেনে মাথায় নিয়ে গেলে, আমি যখন রাতের বেলা চিন্তা করবো যে আমার কি করা উচিত ফর দি সোসাইটি অফ দি চাঁদপুর এন্ড হাজীগঞ্জ, দেন আই উইল কল টু মিস্টার ইউনো বা প্রেস ক্লাব সভাপতি বা আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। কারণ আমাকে যদি এটাই শিখান আপনারা, আমি খুব বিব্রত হইলাম এই বিষয়টা। আপনারা প্রত্যেকে, যে উনি নিঃসন্দেহে একজন সিনিয়র নাগরিক, পদ পদবি বাদ দিলাম, ওনাকে সম্মান করাটাই আমার জন্য শ্রেয়। সেই সভ্যতা নিয়েই এ চেয়ারে আসছি। কিন্তু সরি টু সে, আমি খুব ভালো কিছু পাইলাম না।
এটার মানে হচ্ছে ইউ শুড বি স্ট্রেট, আদারওয়াইজ ইউ হ্যাভ টু টেক ইট সিরিয়াসলি, ইউ হ্যাভ টু পে এ লট, মাইন্ড ইট। মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তরে পরিচালক প্রশাসন ছিলাম। সকল ডিসি যদি একটা কথা ওনার মানে প্রধান উপদেষ্টার একটা কথা একবার মানে আমার কয়বার মানা উচিত? 10 বার। হ্যাঁ, আরো বেশি বলতে চেয়েছিলাম। আমি তো ওনার পাশে থেকে কাজ করছি। আল্লাহ রিজিক রাখছে, আপনার আজকে হাজীগঞ্জ আমি আসবো, না হলে কেন আসবো? আমি চাই আপনারা একটু হাসবেন, অপরকে ভালোবাসবেন। আমি শিওর জেলা শহরে প্রোগ্রাম করতে গিয়ে একজন একজনকে বক্তব্য দেওয়ার সময় তুখোর বক্তব্য দিচ্ছে, দুজন বিরোধিতা, কিছুক্ষণ পর দুজন হাসে পাশে বসে। এই নাটক বন্ধ করেন, এই অপসংস্কৃতির রাজনীতি বন্ধ করেন। আপনি ভালো কাজ করবেন, অর্থাৎ আপনি মোবাইলটা কিনবেন সঠিক জায়গায়, সঠিক ইউজার পাবে, সঠিক লোক পাবে। ইট শুড বি এনশিওরড, এটা করতে হবে। বাংলাদেশের বাইরে যাইবেন আর ওই অতীত ইতিহাস ছেড়ে দেন। অমুক ভাই বলছে তুমুকের কথা ছাড়া হবে নো। বাংলাদেশে আইন বলছে এটা করতে হবে, দ্যাট ইজ শুড বি এক্সিকিউটেড। আমি ডিসি, এখানে ভাই আপনি সম্মান না করলেও কিন্তু আমি ডিসি, সম্মান করলেও ডিসি। কালকের পরে দিন যদি আমার ছেলে এখান থেকে বলে যে সরকার চলে যাও, আমি চলে যেতে হবে, এটা তো সরকারের নিয়ম। আপনি আপনার বাড়িতে, আমি জেলা প্রশাসক আসছি, আপনাদের যে দেন দরবার শুনলাম, তাতে তো আমার মনে হয় মাছের বাজার আমরা বাজারের যে সংস্কৃতিটা, ভাই প্লিজ অপমান হিসেবে নেবেন না, আমি খুব কষ্ট পাচ্ছি। আমি মনে হয় এটা ছাড়া আর কোন উপজেলা বাদ নাই, বেবিগুড়া, শাহরাস্তি বাদ আছে, শুধু ওইটা দেখার বাদ আছে। এই বাকি 7 নম্বরে কিন্তু আপনি আজকে, কিন্তু আমার অ্যাচিভমেন্ট কিন্তু 7, 1, 2, 3, 4, 5 এর মধ্যে আপনারা নাই, বড় দুঃখ। আপনারা জেনে থাকবেন অফিসারদের সাথে আমার 10টাই ছিল, 9:40 আমি ক্যান্সেল করে দিয়েছি না, আগে জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের সাথে আগে, 2টার পরে ওদের সাথে বসবো। আমি তো আপনাদেরকে সম্মান দিছি। ইউনো সাহেব তার ম্যানেজমেন্ট তার মতো চিন্তা করছে, আমি আমার মতো উপর থেকে চিন্তা করছি। কারণ আমি যেখানে 5টা ফোন পাই আপনার এই আসন থেকে, সারা জেলা থেকে আমি 2টা ফোন পাইনি। আপনারা কি এত বড় পলিটিশিয়ান হয়ে গেছেন? এত বেশি ইলেকশনের প্রতি ধাবিত হয়ে গেছেন? এত বছর কইছিলেন? সমাজে যদি পরিবর্তন করেন, আগে নিজের পরিবর্তন করেন প্লিজ, টেক ইট সিরিয়াসলি। যেই ভাষার, যেই দিকের, যেই দলের, যেই মতেরই হন না কেন, যে ভালোভাবে নির্বাচনে অংশগ্রহণের সহযোগিতা বা কাজের কোনো সহযোগিতা করবেন না, মাইন্ড ইট, সে আইন নিজের হাতে তুলে নিলেন। কোনো পর্দা, কোনো ফোন ঊর্ধ্বতন কেউ এই বলবে সে কেউ ছাড় দিবেন আপনাকে, কেউ ছাড়বেন। আর কেউ ছাড়লেও আমি জেলা প্রশাসক, ইলেকশনের আইন 1 বিন্দু 19-20 হবে না, লিখে রাখতে পারেন। আপনারা কোন বাইরের লোক, কোন দলের লোক সেটা না, এটা তো রাজনৈতিক সংস্কৃতি, এটি তো থাকবে। আমি আপনার পক্ষে কাজ করবো, ওর পক্ষে কাজ করবে, কিন্তু আমি প্রশাসক হিসেবে বলে গেলাম, ইলেকশন কমিশনের আমি হচ্ছে এখন রিটার্নিং অফিসার এই জেলার। ওপেন ডিক্লার, ওসি সাহেব আছে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারও আছে। ইফ সামওয়ান ডু সামথিং এদিক সেদিক, তাকে সাথে সাথে শাস্তির আওতায় আনতে হবে। আজকে যদি সূর্য উঠে ভালোভাবে উঠতে হবে, তাহলে পরশু দিনেরটা ভালোভাবে উঠবে। আমার মেসেজ ক্লিয়ার আপনাদের কাছে? আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলি, রাজনৈতিক কালচার যেটা অতীতে ছিল, অমুককে আঘাত করে কথা বলা, তমুককে আঘাত করে কথা বলা, এটা থেকে বেরিয়ে আসেন। কারণ হাজীগঞ্জের রাজনীতি আপনারাই নিয়ন্ত্রণ করবেন। এই রুমে যারা আছেন ঘুরে ফিরে আপনারাই, কিন্তু যে ভালো তাকে আগায় দেন, যে ভালোভাবে কাজ করেন। আমাদের এখানে পিএইচডির অভাব নাই, মাস্টার্স পাশের অভাব নাই, পাশাপাশি সুরের অভাব নেই। নৈতিক শিক্ষা দরকার আমাদের শুধু। আমি ডিসি হিসেবে যদি বলতে পারি যে আমার মধ্যে প্রতিহিংসা কাজ করে না, আমি কোনো অবৈধ কাজ করবো না, আপনি কেন বলছেন না? চাচাই বলছে, ভাই বলছে, এই কথা বলেন কেন? আমি নিজে করব না। আমরা ওয়াজের অনুমতি নিলাম, ওয়াজে এসে রাজনৈতিক বক্তব্য দেন, কিরে ভাই? আমি ইউনো সাহেবকে বলে দিছি, সাথে সাথে গ্রেপ্তার। ওয়াজের রাজনৈতিক বক্তব্য কেন? যতগুলো ওয়াজের পারমিশন 1 মাসে আমার কাছ থেকে নিচ্ছে, বুঝছেন? তাতে তো হুজুরি অর্ধেক হয়ে যাওয়ার কথা চাঁদপুরের। আমার তো প্রশাসক দরকারই নেই। শীতকাল মানে ওয়াজ, মানে চাঁদপুরের হুজুর দিয়ে কিন্তু আমার গাজীপুর চলে। আপনারা জানেন কিনা জানি না, ইমাম সাহেব, হুজুর সাহেব অনেকে। আমার গ্রামে চাঁদপুর 28 বছর চালাইছে আমার গ্রামের হুজুর। হাজীগঞ্জে বাড়ি, এই হাজীগঞ্জে বাড়ি।
যে হুজুরের কাছে কোরআন পড়লাম, শিখলাম, 2 কলম শিখলাম হাদিস, সেই হুজুরের বাড়ি এসে পাইছি ভালো। কি ইন্নালিল্লাহ নাকি আস্তাগফিরুল্লাহ? ম্যাটার হচ্ছে কি জানেন, যতগুলো ওয়াজের পারমিশন আমি দিছি, আমি এখানে হলফ করে বলতে পারি হাজীগঞ্জের মতো উপজেলা যতগুলো মানুষ আছে কেউ চুরি করার কথা না। ওই লোকগুলো যদি খালি ওয়াজের কথা মতো কিছু কাজ করে। শীতকাল আসলে ওয়াজের সংস্কৃতি আছে আমাদের বাংলাদেশের সব জায়গায় হয়, আল্লাহর দিনে আলোচনা হয়। আপনারা আলোচনা করবেন, কিন্তু এমন কিছু আলোচনা করেন না যেটা আজকে উনি একটা কথা বলছে, উনি উইথড্র করতে বলছে, আমি ডিসিশন নাকি এটা খেলা চলা উচিত, এটা কি রাজনৈতিক মঞ্চ? আমি প্রশাসনের মানুষ, আপনাদের সাথে কাজ করব, আপনাদের নিয়ে কাজ করব। আমি যদি এখানে বলি যে হাজীগঞ্জের উন্নয়ন করে ভাষায় ফেলবো, আপনাদের ছাড়া কি সম্ভব? ইউনো সাহেব কি পারবে? আমাদের ওসি সাহেব কি পারবে? নতুন মানুষ, বললামই তো, কানারে যা দেখাবেন তাই দেখবে। এখন এরা হচ্ছে কানার মতো, এদেরকে যা দেখাবেন তাই দেখবে। কিন্তু আমাদের বিধিবিধান আছে, আইন আছে, যেটা হচ্ছে সিভিল সার্ভিসের সৌন্দর্য বলা হয়। একটা সিভিল সার্ভিসের সৌন্দর্য হচ্ছে তার আইন, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আর আপনারা যারা রাজনৈতিক প্ল্যাটফর্মে আছেন, আমি অনুরোধ করবো আপনাদেরকে আবারও বিনয়ের সাথে, যে আপনারা একটা জায়গা থেকে সরে আসেন। অতীতে যে সংস্কৃতি ছিল এটা থেকে সরে আসেন। নির্বাচন হবে পেশি শক্তি দিয়ে নেন, দরদ দিয়ে, দায়িত্ব দিয়ে, উৎসব মুখর পরিবেশ, নিরপেক্ষতা অবশ্যই, একেবারে নিশ্চিত থাকেন, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে এইটাই যদি হয়, তাহলে জনগণকে কাছে টেনে আদর করে ভালোবাসা ছাড়া অল্টারনেট কোনো পদ্ধতি নেই। আমি আপনাদেরকে, আমি জানি যে উনি অনেক আগে দাঁড়িয়েছিল কথা বলার জন্য, এখানে একজন দাঁড়িয়েছিল, ওইদিকে আরো 4-5 জন এদিকে বাজার, সবাইকে যদি আমি শুনি, আমি পকেটে কোনো সেরাক নিয়ে আসি নাই। দিমু এখান থেকে টিপ, রাস্তা পরিষ্কার, দিমু টিপ, বিল্ডিং পরিষ্কার, দিমু টিপ, ওইদিকে অমুকের এলাকা পরিষ্কার, এটা সুযোগ নাই। আমি ধরে নিলাম যে আপনারা সমস্যা বলছেন, কি কি বলছেন দেখেন, এই 3টা আমি বলে আসছি। তাহলে আপনাদের কথা শুনে লাভটা কি হলো? মাদক, কিশোর গ্যাং, ট্রাফিক বলছি না? তা আপনাদের কি বললে লাভটা হলো? এতক্ষণ আমি ওয়াজ করে লাভটা কি হলো? লাভ একটা হয়েছে যে ডিসি সাহেব এরকম চাই, এটা তো আপনার ক্লিয়ার। আমার নির্বাচন না, হাজীগঞ্জের মানুষকে ডিসি সাহেব এইভাবে দেখতে চাই। এবং বিশ্বাস করেন, আমি কোনো কথা এখান থেকে ডিসক্লোজ করবো না, কিন্তু আপনার প্রেসে যারা চাই কিন্তু সেই বলে দেবে ডিসি সাহেব এই করছে, এই বললে এই বলছে। আপনি না বললেও একটা সুনাম বদনাম বাতাসের আগে ছড়ে বেড়াবে, ছড়িয়ে যাবে। তা আমি চাই চাঁদপুর, হাজীগঞ্জ, দুইটা শব্দ চমৎকার, কিন্তু একটা হচ্ছে হাজী, একটা হচ্ছে চাঁদ। তো আমিও চাই যে আপনারা এরকমই থাকেন ভাই। আমি প্রথম দিন আসছি, আপনাদের যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে, এটা একে অপরের সাথে কোলাকুলি করে এখান থেকে বের হন। না হলে বুঝবো ইলেকশন কমিশনের আইন সামনে কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রকটভাবে প্রয়োগ হবে। এবং আমার একটা কান মনে হয় বেশি দিতে হবে এদিকে, যা আজকে শিখলাম। ওসি সাহেব আপনিও বুঝতে পারছেন না, ডিসি সাহেবের সামনে যেভাবে তারা নির্বাচন চালাচ্ছে, ইউনো সাহেব এগুলো মার্কিং করে রাখবা। আমি আপনাদের কাছে ক্ষমতার বড়াই দেখার কোনো সুযোগ নেই। আপনি যদি ভালো করে আমাকে পথটা শেখান, আমি বললামই তো যে আমি নতুন মানুষ, এই 3 জনই নতুন, ঠিক না? তা আমাদেরকে যা বলবেন আমরা সেরকমই করব। আমি আপনাদেরকে একটু আগে বলছি জোহরের নামাজের দিন ছোট চলে যাচ্ছে। কে নামাজ পড়েন কি পড়েন না এটা বিষয় আপনার, কিন্তু যারা পড়ে তাদের নামাজ পড়ার দেরি করানো কিন্তু শোভনীয় কোনো আচরণ বা এটা। আর আমি এমন কোনো বক্তব্য দিচ্ছি না যেটা আপনি বুঝতেছেন না। মাদকের সমস্যা বলেছেন, কিশোর গ্যাংয়ের সমস্যা বলেছেন, ট্রাফিকের কথা বলেছেন, কিছু জায়গায় রাস্তা ক্রসিং এর কথা একজন স্যার বলেছেন, আপনারা স্যার একজন বলেছেন যে মাদকের এইভাবে, সবই কিন্তু আমিও বুঝি, আপনিও বুঝেন। তা আমি বিনয়ের সাথে সবার কাছে অনুরোধ করি, আপনাকেও একটু ইনক্লুডেড ইউ, আমি সিনিয়র মানুষ, সরি বলছি, আপনাদের আরো প্রবলেম যদি থাকে, দলীয়ভাবে থাকতে পারে, সাংগঠনিকভাবে থাকতে, আপনারা আমাকে অ্যাড্রেস করে লেখেন যে আমি এই দলের অমুক, আমার অবজারভেশন এই হাজীগঞ্জের জন্য এগুলা, আপনি যদি পারেন এই সমাজের জন্য এটা করেন। ইউনো সাহেবকে দেন, পৌরসভায় দেন, আমাকে দেন, এটা অফিসিয়াল ডেকোরাম, এতে করে কাজ বেশি হয়। আপনি যদি 10টা দেন, একটা আমার চোখে বেঁচে যাবে, যেটা মনে হচ্ছে আমার সাথে ঐক্যতান তৈরি করছে, না এটা তো করা উচিত। বাজার যে সমস্যা, সবার যে সমস্যা করে, এটা তো শিওর, তারা সবারই যেহেতু সমস্যা, এটা দেখবেন কাজ হবে। যখন একক সমস্যা হয় তখন এটা কাজ হয় না। রাজনৈতিক প্রতিহিংসা করার বক্তব্য দিয়ে কেউ এখানে বড় মানে জাগরণ তৈরি করবেন, এই প্ল্যাটফর্মটা আসলে ডিসির সামনে না। এটা আপনাকে কিন্তু ইন্টারপার্সোনাল রিলেশন,
রিসিপ্রোকাল। আপনারা যদি মনে করেন ডিসির সামনে জোরে চিল্লায় বক্তব্য দিবেন, টেবিল থাপ্পড় দিবেন, এইটা আমাদের সিভিল সার্ভিসের কালচার এগুলো না। আপনার প্ল্যাটফর্ম অবশ্যই, আপনার প্ল্যাটফর্মে যখন আপনি যাবেন টেবিল ভেঙে ফেলবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার তো আসলে এটা শোনার কথা না। তা আমি বিব্রত হয়েছি যে এরকম পরিবেশে অনেকে দাঁড়ায় গেছেন। আমি ভাই দাঁড়ানো বক্তব্য দিতে পারি, কিন্তু আমার চেয়ারের সাথে যায়। আপনারা তো আজকে আমার উদ্দেশ্যে মেহমান হিসেবে আসছে, মেহমান যদি বলবো ইউনো সাহেব দাওয়াত দিচ্ছে, তা আপনাদের সাথে আমার কোলাকুলি করার কথা, হ্যান্ডশেক করার কথা, তো এইরকম কেন করবেন? আমি একটু চাই না আপনারা এরকম করেন। আমি অফিসারদের সাথে একটু বসবো, এখন যেহেতু একটা লার্নিং হয়ে গেছে, একটু বিশেষভাবে বসতে হবে তাদের সাথে আমার। আমি জানি না প্রিজাইডিং অফিসারের তালিকা কত দূর করছো, এটা ভালো করে করতে হবে, কারণ যদি হিংসা করেন কোনো তথ্য উপাত্ত এখানে থাকে সেটা ম্যানেজ করতে হবে। তা আপনারা কিছু মনে করেন না, আমি ফ্লোর সবাইকে দেওয়ার সুযোগ নাই, হয়তো এখন 5 জন চাইছেন, 1 জন নিতেন, আমি এখন কাউকে আর শুনবো না। আপনারা যদি মাইন্ড করে থাকেন সেজন্য ক্ষমা চাই। আমি যা শুনেছি সমস্যা একটাই, যা আমি নিজে বুঝি, যতগুলো বলছি এগুলোই সমস্যা। আমার আপনাদের কাছে আসার উদ্দেশ্য একটাই, যে আমি জেলা প্রশাসক হিসেবে রাস্তায় হাঁটতে গেলে বুঝে ডিসি সাহেব আসছে, এই লোকটাই তো ডিসি, চিনবেন, এবং আমি আপনাকে চিনতে পারবো চোখ দিয়ে একটু দেখে যে এই লোকটা তো ওই উপজেলার। সামনের দিনে প্রত্যেকে একটা ইউনিয়নের বাসিন্দা, আপনারা কোনো না কোনো ইউনিয়ন বা পৌরসভার ওয়ার্ড, আপনাদের এলাকাটা একটু পবিত্রতা দিয়ে প্লিজ